হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং বেশি বেশি গরু পাগলামি করছেন। আচ্ছা, আজ আমরা যাচ্ছি আমাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অবস্থিত ২ নং ঢাকেশ্বরী হাটে। তো যাওয়ার পথে আপনাদের সাথে এই যাওয়ার রাস্তায় যে মনোরম পরিবেশটা, এটা আপনাদেরকে নিয়ে একটু উপভোগ করার চেষ্টা করলাম। তো এখনও যতটুকু শুনতে পেরেছি হাটের কাজ শেষ হয়নি, কাজ চলমান। আমরা পেলাম হাটের মেন গেটের এখনও বাঁশ লাগানো হয়নি বা মেন গেটের কাজ শেষ করা হয়নি। তো মন খারাপ না করে আমরা ভিতরে চলে গেলাম মূল মাঠের দিকে। তো মূল মাঠে এসে দেখি যে প্রথম সারির যে মাঠটা, এখানে এখনও বাঁশ লাগানো হয়নি। কোনো বাঁশ নেই। মন খারাপ হয়ে গেল। কিন্তু যখনই আমরা রোডের এপারে আসলাম, এসে আমরা দেখি যে না, কাজ চলছে, কাজ একদম ধুমসে চলতেছে আর কি। তো আমরা ভিতরে গেলাম যে পুরো মাঠটি আমরা একবার ঘুরে দেখি। তো ঘুরতেছি আমরা, তো তখনই নজরে পড়লো একটি ব্যানার বা নেমপ্লেট যে ও ব্যাপারী এখানে জায়গা নির্ধারণ করেছে। তো এই জিনিসটা দেখার পর আমরা আনন্দিত হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম যে না, কুরবানির যে আমেজ সেটা শুরু হয়ে গিয়েছে। যেটা আমাদের জন্য স্পেশাল, যারা আমরা গরু পাগল, আমাদের জন্য হাট হচ্ছে মানে একটা ইমোশনের জায়গা। তো আমরা ভিতরে যাচ্ছি, কর্তৃপক্ষের সাথে আমরা একটু কথা বলেছিলাম যে, তো তাদের থেকে জানতে পারলাম যে আসলে কিছু রিজনসের কারণে এবার ২ নং ঢাকেশ্বরী হাটের ইজারা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। কিন্তু ঝামেলাটা হয়েছিল ঠিকই, কিন্তু এরপরে আমাদের যে প্রিয় ২ নং ঢাকেশ্বরী হাট, এটার জন্য সিটি কর্পোরেশন থেকে ইজারা দিয়ে দেওয়া হয়। তো এটার জন্য আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ বলবো একবার, কারণ সবার জন্য হাট হচ্ছে সবচেয়ে, আমরা যারা গরু পাগল আমাদের জন্য হাট হচ্ছে একটা ইমোশনস। তো আমরা ঘুরতেছি, দেখি ভিতরে অনেক ব্যাপারী তাদের নির্ধারিত স্থান করে নিয়েছে কর্তৃপক্ষের সাথে কথা বলে। যেমন অনেক ব্যাপারী দেখলাম সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, বিভিন্ন ব্যাপারী তাদের জায়গার নির্ধারণ করেছে। তো আমরা কিছু ব্যাপারীদের সাথে কথা বললাম। তো তারা বলতেছে যে এবছর আর কি তারাও তখনও শিওর ছিল না যে ২ নং ঢাকেশ্বরী হাট বসবে কি না। তো যখন তারা হাটের ইজারার কথা শুনতে পেয়েছে, তো তারা তাদের ডিসিশন করে এখন ২ নং ঢাকেশ্বরীর উদ্দেশ্যে আসার সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা তাদের সাথে কথা বললাম যে আমাদের ভালোবাসার যে গরুগুলা সেগুলো কবে আসবে। তো তারা আর কি বললো যে এখনও তো হাটের কাজ পুরোপুরি শেষ হয়নি, কিন্তু খুব শীঘ্রই এসে পড়বে। তো আমরা তাদেরকে বললাম যে আপনারা একটা ডেট বা একটা সময়ের কথা বলেন, কারণ আমরা আমাদের পছন্দের পশুগুলোকে দেখার জন্য আর মানে সহ্য করতে পারতেছি না তাদের দেখার জন্য। কিন্তু তারা বললো যে আমাদের যে প্রিয় পশুগুলা, এগুলো আসতে এখনও ৩-৪ দিন সময় লাগবে। তো যাকে একটু মন খারাপ হয়ে গেল, কিন্তু পাগলামি তো আর থেমে থাকে না ভাইয়া। তো আমরা পুরো মাঠটি ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম, এই যে দেখতেছেন এখানে তেরপাল লাগানোর কাজ চলতেছে। তো দিন শেষে একটা কথাই বলবো যে যাই হোক, হাটই থাকবে সব সময়। হাটের জায়গা কেউ কখনো নিতে পারবে না। এবার খুব পরিচিত অনেক হাট এবার হবে না। আপনারা জানেন কোন হাটগুলোর কথা আমি বলতেছি। কিন্তু আমরা নারায়ণগঞ্জবাসী খুব খুশি যে আমাদের ২ নং ঢাকেশ্বরী হাট হচ্ছে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ গরু আসলে আমরা অবশ্যই হাটে যাব এবং ভিডিও শ্যুট করব এবং আমাদের প্রিয় ভিউয়ার্সদেরকে দেখাবো, গরু পাগলদেরকে দেখাবো। তো আরও এরকম অনেক ভিডিও আসবে, পাবেন। তো ততক্ষণের জন্য আজ আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আপনাদের প্রিয় জুনেটিক বা পাগল ভাই। তো ভিউয়ার্স, আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের এই ভাইয়ের সাথে থাকবেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভিডিও পাবেন। তো ততক্ষণের জন্য আজ আসি, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।